আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো অফরা এবং সিএনডা থেকে যে রিপোর্টটা করেছে বাংলাদেশের বিষয়টা নিয়ে ৩ জুন থেকে শুরু করে ১৫ জুন পর্যন্ত তারা এই রিপোর্টটার জন্যে বাংলাদেশে গিয়ে ইনকোয়ারি করেছে ২০২৩ সালেতে। সেটার উপরে ভিত্তি করে তারা একটা রিপোর্ট করেছে। সেটার সাথে এখনকার যে বাংলাদেশের যে সিচুয়েশনটা আছে সেটার সম্পর্কটা কি হতে পারে বা বাংলাদেশি ভাই-বোনদের যে আশ্রয় আবেদনের বিষয়টা রয়েছে এখানে কেমন হতে পারে সেই বিষয়টা আপনারা আজকে জানতে পারবেন। যেভাবে বলছিলাম ফ্রান্সের অফরা এবং সিয়েন্ডা যেখানে থেকে কিনা আশ্রয় আবেদনের সিদ্ধান্ত নিয়ে থাকে তারা জুনের ৩ তারিখ থেকে শুরু করে জুনের ১৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে গিয়ে বাংলাদেশের উপরে একটা রিপোর্ট করে ২০২৩ সালেতে। ২০২৩ সালের যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনটা তারা তুলে ধরে। কিন্তু জুনের ১৫ তারিখের পরবর্তী থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে সিচুয়েশনটা রয়েছে, সেই সিচুয়েশনটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তার মানে হলো যে সিদ্ধান্তটা নেওয়া হয় একজন ব্যক্তি যখন আশ্রয়ের জন্য আবেদন করে, তার ইন্টারভিউটা যখন নেওয়া হয়, সেটা কিন্তু ওই রিপোর্টের উপরে ভিত্তি করে অনেক সময় দেখা যায় তারা অনেক কিছুই সিদ্ধান্ত নিয়ে থাকে বা তারা কম্পেয়ার করে থাকে। এর কারণেতে ২০২৩ সালের সিচুয়েশনটা কিন্তু এক ধরনের ছিল। যদি কিনা দেখা যায় তার পরের যে সিচুয়েশনের যদি কেউ আশ্রয়ের জন্য আবেদন করে থাকে, তাহলে কিন্তু ওই ২০২৩ সালের তুলনাতে এবং কম্পেয়ার করলে পরে অনেকটাই পরিবর্তন পাবে। এর কারণে অনেকের আশ্রয় আবেদনের যে সিদ্ধান্তটা রয়েছে, সেই সিদ্ধান্তটা সঠিক কিনা এটারও কিন্তু একটা প্রশ্ন হয়ে ওঠে। এবং ২০২৪ সালেতে যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করেছেন বা এখন যে সিচুয়েশনটা রয়েছেন সেটার উপরে ভিত্তি করে যে সিচুয়েশনটা হয়েছে বাংলাদেশে, যারা কিনা এখন আশ্রয়ের জন্য আবেদন করবে, যদি কিনা তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় ২০২৩ সালের রিপোর্টটা এখানকার অফরার বা সিএনডিআর যারা এজেন্ট রয়েছে তারা যদি নিয়ে থাকে, তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন বা যে সিদ্ধান্ত পাওয়ার কথা, সেই সিদ্ধান্তটা কিন্তু আসবে না। কারণ ২০২৩ সালের সিচুয়েশন এক ছিল, এখন বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু ভিন্ন। এর কারণেতে আপনারা যখন ইন্টারভিউ দিবেন, তখন কিন্তু ভালো করে আপনাদের সিচুয়েশনটা বুঝাতে হবে। যদি কিনা আপনারা এই যে রিসেন্টের যে সিচুয়েশন বা ২০২৪ সালে যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনের উপরে ভিত্তি করে যদি কিনা আশ্রয়ের জন্যে আবেদন করেন। প্রত্যেক সিচুয়েশন কিন্তু ভিন্ন। তারা যে রিপোর্টটা করেছে, তারা কিন্তু রিপোর্ট করার সময়ে অনেক ব্যক্তিদের সাথে তারা ইন্টারভিউ নিয়েছে। সংস্থা থেকে শুরু করে সাংবাদিক, তার পরবর্তীতে মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার সাথেই তারা কথা বলেছেন। পুলিশের সাথেও কথা বলেছেন এই রিপোর্টটা করার জন্যে, বাংলাদেশের যে সিচুয়েশনটা আছে সেটাকে তুলে ধরার জন্যে। এর কারণেতে সিচুয়েশন যে আ পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে এখন কোন পর্যায়ে আছে এটা কিন্তু আপনার যে কাহিনীটা লিখবেন সেটার উপরে ভিত্তি করে সেইভাবে আপনাকে বলতে হবে। অবশ্যই সবকিছু অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। কারণ যেহেতু তারা এই ধরনের রিপোর্ট করে থাকে কয়েক বছর পর, পর বা প্রতি বছরেও অনেক সময় রিপোর্টটা দেখা যাচ্ছে এর কারণেতে। এর কারণে আপনারা যেটাই বলেন না কেন প্রমাণসহ বলার চেষ্টা করবেন। অবশ্যই এই রিপোর্টে আরও কী রয়েছে এই সকল ডিটেইলস আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।